আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটা বাজছে সকাল 5টা, ভোর 5টাই বলি। তো একদম অন্য দিনকে তো সূর্য মামা উঠে যায়, বুঝলে তো। আজকে যেহেতু মেঘলা মেঘলা হয়ে আছে, তো এখনো পর্যন্ত সূর্য মামাটি দেখা যাচ্ছে না। পূর্ব দিক ওইটা দেখতে পাচ্ছ, পূর্ব দিক পুরো সূর্য উঠে যায়, মানে সূর্যের আভা পড়ে যায় উপরের দিকটাতে। তো এখনো পর্যন্ত মানে ওঠেনি, আর যেহেতু মেঘ করে রয়েছে, তো চারিদিকে দেখতে পাচ্ছ পুরো পুরো পাখির ডাক শুধু। আর আমি মন বলছি, ধান গাছের মধ্যে দিয়ে আমি যাচ্ছি অনেক কষ্ট করে। চলো হেঁটে নিই এবারে। একদিন উঠলে দেখবে পরপর ওঠা যায়, তো একদিন কষ্ট করে যদি উঠে পড়া যায়, ঠিক পরপর প্রতিদিন ওঠা যাবে। সেই গাছটার আমটা কেমন হলুদ হয়ে আছে। আগের দিনের ভিডিওতে অনেক কমেন্টস এসে আমার কমেন্টস বক্সে জমা হয়েছে, তো চলো সেই কমেন্টসগুলোই আজকে তোমাদেরকে পড়ে শোনাই। এখানে মৌসোনা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এখানে রুম্পার হেসেল লিখেছে, দারুণ লাগলো ভিডিওটি। তো রুম্পা দিদিভাই ডেলি আমার ভিডিওতে কমেন্টস করে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো, কথা দিলাম। তো এখানে মল্লিকা বিশ্বাস রয় লিখেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে রেক্সোনা, ও মা কত সুন্দর সুন্দর শাড়ি, তো যেটুকানি ছিল সেটুকুই দেখিয়েছি গো দিদিভাই। তারপরে এখানে হেলদি ফুড জোন লিখেছো, খুব সুন্দর লাগলো ব্লগ ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে বেঙ্গলি ব্লগার অয়ন, ও আমার অয়ন ভাই এখানে লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ ভাই, এইভাবে পাশে থেকো। তারপরে এখানে পাপিয়া ব্লগ লিখেছে, খুব ভালো লাগলো, কটা শাড়ি পছন্দ করেছি, সেগুলো একদিন করে পরবো, অবশ্যই তোকে দেব, এটা হচ্ছে আমার বোন হয়, তো অবশ্যই যেটা ভালো লাগে বলবি, আমি অবশ্যই তোকে দেব। তারপর এখানে কি গৌরীমা লাইফস্টাইল লিখেছে, সুন্দর লাগলো আপনার ভিডিওটি দিদিভাই, বন্ধু হয়ে পাশে থাকলাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য, এত সুন্দর কমেন্টস করার জন্যে। তো যাই হোক, সবাই এইভাবে পাশে থেকো, আশা করছি আমিও সবার পাশে থাকবো। তো আমার আরও একটা দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস লিখেছিল, মানে বড় করে কমেন্টসটা লিখেছে, তো অনেক অনেক করে আমি খুঁজলাম কিন্তু কিছুতেই পাচ্ছি না কমেন্টসটা, তো আমি পড়তে পারলাম না। এত সুন্দর আমাকে একটা কমেন্টস করেছে বড় করে লিখে, আমার এত ভালো লেগেছে। তো আমার মানে ব্লগে এই ফার্স্ট টাইম কেউ একজন এত সুন্দর করে কমেন্টস লিখেছে, কিন্তু সেই দিদিভাইটার কমেন্টসটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো পরের দিনকে অবশ্যই তোমাদেরকে পড়ে শোনাবো, মানে আমার ফোন থেকে খুঁজতে হবে, আমি অন্য ফোন থেকে কমেন্টসগুলো তো পড়ি, যে কারণে আজকে কমেন্টসটা পড়তে পারলাম না দিদিভাই। অবশ্যই আমি কথা দিচ্ছি নেক্সট দিন ভিডিওতে তোমার কমেন্টসটা পড়বো আর কি। আর আমার আরও যারা ফ্রেন্ডস রয়েছে তারাও শুনতে পারবে, মানে এত ভালো লিখেছে দিদিভাইটা, কি বলবো। তো আমিও সেই দিদিভাইকে কমেন্টস না করে থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে আমি দিদিভাইয়ের ভিডিওতে গিয়েছি, গিয়ে কমেন্টস করে এসেছি, দিদিভাইয়ের ভিডিও দেখেছি। তো দিদিভাইটা এত ভালো, আমি মানে কি বলবো, আমি মানে বলতে পারবো না যে কতটা ভালো কমেন্টসটা লিখেছে। তো যাই হোক, পৃথিবীতে এরকম ভালো মন্দ মানুষ তো রয়েছে, তার মধ্যে একটা মানুষ হচ্ছে কি ওই দিদিভাইটা, খুব সুন্দর লিখেছে জানো তো। তো প্রথম দিনকেই আলাপ,
তো তাতেই দিদিভাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি এত খুশি হয়েছি, মানে কি বলবো। সচরাচর মানুষ মানুষকে এতটা টাইম আজকালকার দিনে কেউ কাউকে দেয় না। তো দিদিভাই যে আমার ভিডিও দেখে আমাকে এতটা টাইম দেবে আমি ভাবতেই পারিনি। তো যখন লাইভে আসি কেউ তো 2-4টে কমেন্টস লিখে চলে যায়, সেটা কেউ একজন কেন, আমিও হয়তো, কিন্তু দিদিভাইটা সেটা করেনি। দিদিভাইটা কতটা যে বড় কমেন্টস লিখেছে তোমাদেরকে আমি মানে কি বলে বোঝাতে পারবো না। আমি অবশ্যই নেক্সট দিন ভিডিওতে অবশ্যই পরবো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো মেলে দিচ্ছি। তো আমি কিন্তু ইচ্ছা করে এখানে সাউন্ডটা অফ করিনি, কারণ কি বলো তো, সকালবেলা না এত সুন্দর পাখির ডাক পাওয়া যায় আমাদের এখানে। তো আমি যে কারণে আমি মানে ভলিউম আর কি অফ করিনি। তো ভলিউমটা দিয়েই আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। কি ভালো লাগে বলো। আর আমার বেশিরভাগ মানে যারা ভিডিও দেখো তারা কিন্তু বলো যে দিদিভাই তুমি সাউন্ড অফ করবে না, তুমি সাউন্ড দিয়েই কাজ করবে। তো সেটাই আমি করছি। তো এদিকে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি বাসি মানে জামা কাপড় ছাড়িনি। তো আগে বাসি কাজকর্মগুলো এই বাসি জামা পরেই আমি করিনি, কারণ কি বলো তো, বাসি কাজ করতে গিয়ে একদম ঘেমে স্নান করে যাই। তো এই কারণেই তাহলে ডবল ডবল আমার আবার নাইটি পাল্টাতে হবে। তো যাই হোক, এদিকে একটু জল গরম বসিয়েছি, খাবো। কারণ মর্নিং ওয়াক সেরে এসেই আমি একদম মানে এসেই আমি জল গরমটা খাই না, একটু পরে খাই, মানে আধা ঘন্টা পরে। ধরো এই বাসন কটা মেজে নিলাম, নিয়ে জামা কাপড় কটা কেচে নিলাম, এই যে এবার খাবো। তো এদিকে দেখো জল গরম করে নিয়েছি। তো আজকে না জল গরমটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমি কি করেছি বলো তো, তো আবার ফেলে দিয়ে আবার জলটা গরম করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর প্রথম যখন জলটা খাবো আমি কিন্তু ধীরে সিস্তে খাবো, তাড়াহুড়ো করে কিন্তু একদমই খাবো না। তো অন্য দিনকে তো চিয়া সিড খাই, তো আজকে চিয়া সিডটা খাবো না। তোমাদেরকে আগেই বলেছি আমি চিয়া সিডটা ঠিক খেতে পাচ্ছি না, কেমন একটা গন্ধ লাগে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে চিয়া সিড কী দিয়ে খেলে গন্ধটা পাবো না, প্লিজ তোমরা আমাকে একটু জানিও, তাহলে আমার অনেকটা সুবিধা হবে, বুঝলে তো। তো যাই হোক, যেহেতু কিনে ফেলেছি অনেকটা দাম দিয়ে, তো কি করব, খেতে তো হবে। তো কি করে খেলে একটু ভালো লাগবে সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো যাই হোক, গরম জলটা এনজয় করতে করতে আমি খেয়ে নিলাম। জানালা দিয়ে তো দেখতেই পাও, মানে তোমরা আমার ভিডিওতে দেখতে পাও কত সুন্দর লাগে যে রান্নাঘর থেকে। তো এদিকে মেয়েটাকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি টিউশানে। তো ও চলে যাবে মানে আমার এবারে কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। ও থাকলে কি বলো তো, ওর পিছনে আমার টাইম দিতে হয়, মানে কি বলবো, ওকে খাওয়ানো, তারপর ও পিছন পিছন ঘুরবে, নানা রকমের প্রশ্ন। ও যেহেতু চলে যাচ্ছে এবারে কিন্তু আমার কাজ হালকা হয়ে যাবে। এরপরেই আমি ভিডিও
আপলোডে দিই, বা ভিডিওর কোনো রকম কাজ বাকি থাকলে সেই কাজগুলো করি, এগুলো আমি বলতে পারো। তো একটা বাচ্চাকে নিয়েই তো সংসার হয়, তাই না বলো? যাদের বাড়িতে বাচ্চা নেই তাদের কি বলবো, অতটা তাড়াহুড়ো হয়তো বা নেই। এবার যারা অফিস করো, ঠিক আছে, তাদের তো অবশ্যই আছে, তবুও একটা বাচ্চার পিছনে যতটা টাইম দিতে হয়, বড়দের পিছনে কিন্তু অতটা টাইম দিতে লাগে না। তো ফ্রেন্ডস, এই যে সবেমাত্র স্নান করলাম, তো এই দুপুরের পরে থেকে আর একটুও মনে হয় না ভিডিও স্টার্ট করি। মানে কি বলবো, এত গরম দেয়, আর ভালো লাগে না। তো তবুও ভিডিওটা তো স্টার্ট করতে হবে। তোমরা কদিন দেখতেই পাচ্ছ যে স্নান করছি, স্নান করার পরে মানে বিকেলের পর থেকে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না, তাই না বলো? তো আজকে থেকে দেব ভিডিও আবার, মানে স্নানের পরে যেগুলো আর কি কাজ বাজ করি সেগুলোই দেখাবো। তো এই যে আজকে চুলটা ওয়াশ করেছি, শ্যাম্পু দিয়েছি, দেখছি কালকেরে যদি পারি একটু ডিম মাখবো চুলে। ডিম আর লেবু রয়েছে অনেকগুলো, তো লেবু মাখার ইচ্ছা আছে, বুঝলে তো? তো দেখা যাক, টোনারটা দিয়েছি, মুখটা একটু শুকনো হোক। আর বাইরে কি ভীষণ রোদ, মানে কি বলবো তোমাদেরকে, একটু দেখায় দাঁড়া। এই যে দেখছো, জানলা দিয়ে দেখো, আমি জানালা খুলতে পারবো না, দেখো কেমন রোদটা, শুধু দেখো। তো রোদটা ভীষণ পরিমাণে উঠেছে। হাজব্যান্ড কাজে গেছে, হাজব্যান্ডের শরীরটা না খুব একটা ভালো নেই, বুঝলে? আর মর্নিং ওয়াকে যাচ্ছি, আবার দেখতেই পেলে আগের রুটিনে আবার ফিরে এসেছি। উঠছি প্রায় 4:40, দেখি ধীরে ধীরে 4:30 করে দেবো, ওটা 4:30 উঠবো, 4:30 উঠবো, মানে 5টার আগে বেরিয়ে যাবো মর্নিং ওয়াক করতে। মেয়েটার স্কুল রয়েছে, সোমবার থেকে মেয়ের স্কুল। তো তাড়াতাড়ি আমি যদি আসতে পারি আমারই ভালো, তাই না বলো? ওই করব। আর এই যে এবারে মাখবো অ্যালোভেরা জেল। এদিকে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি, তো চলো দেখাই। আজকে তো শনিবার, মানে নিরামিষ। তো এখানে করেছিলাম একটু পোস্ত আলু, তো পোস্ত আলুটা না একটু ঝোল ঝোল হয়ে গেছে। এখানে করেছি ডাল, মানে মুগের ডাল, একদম অল্প অল্প করেছি, বুঝলে তো, না হলে না প্রতিবারে থেকে যায়। এই যে দেখতে পাচ্ছ কয়েকটা ঢেঁড়স ছিল, সেগুলো ভেজে নিয়েছি। আর এইখানে করেছি এই যে ভাতও দেখতেই পাচ্ছ একদম অল্প করেছি। তো যাই হোক, তারপরে এই যে ঘড়ির কাঁটায় বাজছে 7:40, মেয়েটাকেও পড়তে বসিয়েছি। আর আমিও মানে ভাবলাম বিকেল থেকে কি বলবো, এত গল্প করছিলাম, তো যে কারণে নিজে যে সিঁদুর আসে পরবো সেগুলো কিচ্ছু করা হয়নি। তো তারপরে চুলে একটু শ্যাম্পু দিয়েছিলাম। তো কি বলবো, সিরামটুকুও মাখা হয়নি বিকালবেলা, মানে এতই গল্পতে আমরা মজে গেছিলাম, আমি, আমার শাশুড়ি মা আর আমার বোন। তো যাই হোক, এখন এই যে মেয়েটাকে কাজ দিয়েছি, কাজ দিয়ে আমি এদিকে চুলে সিরামটা মেখে নিচ্ছি। নাহলে কি বলো তো, এখন তো গরমের সময় তেমন একটা চুল আসে আঁচড়ানো হয় না, তারপরে এত জট হয়ে যায়, মানে কি বলবো চুলটা। তো চুলটা তো আগের বছর স্মুথনিং করেছিলাম, তো আবার দেখি করব এবছরও, দেখা যাক কতটা কি হয়। তারপর এত ভীষণ ইয়ারফল হচ্ছে, তো বলার কথা নয়। তো একটু ডিম লেবু মাখবো ভাবছি, তো দেখা যাক ওয়েদার কেমন থাকে নেক্সট দিন, তারপরে সেই অনুযায়ী আমি মানে ডিমটা মাখবো। নাহলে কি বলো তো, আগের রবিবার তোমরা দেখতেই পেয়েছিলে আমি ভিডিও দিতে পারিনি, সোমবার এতটা শরীর খারাপ ছিল, জ্বর এসে গিয়েছিল, তো হাজব্যান্ড না হলে আবার বকবে। আর এই যে দেখো, চুল আমি ফিতে দিয়ে না বেঁধে একদমই ঘুমাতে পারি না, তাহলে আমার চুল স্মুথনিং থাকবে কি আর স্ট্রেটনিং থাকবে কি? আমার হাজব্যান্ড বলে কি, চুল ছেড়ে থাকতে হয়, তুমি কেন চুল বাঁধো? কিন্তু ওই যে আমি থাকতে পারি না, কি করব? তো ফ্রেন্ডস, এই যে বিকেল থেকে এত গল্প করছিলাম, যে কারণে সিঁদুর চুল কিচ্ছু বাঁধা হয়নি। ভেবেছিলাম লাইভে আসবো বিকালবেলা, আসা হয়নি। আর তো হাজব্যান্ড এদিকে নিয়ে এসেছে মিষ্টি, এই যে দেখো মিষ্টি এনেছে, তো বলছে রসমালাই করো, দুধ এনেছে ওবেলা, মেয়েটা দুধ দিয়ে রুটি খাবে খাবে করছে, বলছে রসমালাই খাও, রসমালাই দিয়ে রুটি খাবো। আর মেয়েটাকে এদিকে পড়তে বসিয়েছি, ওর টিপি অনেক, তো এই যে বসে বসে করছে। তো পিপি কাজ দিয়েছে অনেক, কারণ কালকে রবিবার, ও বসে বসে করুক, যেহেতু পিপি কাজ দিয়েছে, কাজ দেওয়ার মতো কিছু নেই। তো চলো বসে বসে করুক, আর আমি ওদিকে রুটিটা বানিয়ে নিই। 9:30টার মতো বাজে। আচ্ছা, তো
মেয়েটা অনেক দিন থেকে বলছে দুধ রুটি খাবো, দুধ রুটি খাবো। তো দুধটা আনছে, এর আগেও দেখিয়েছি, দুধ এনেছে আগে শনিবারেই দুধ এনেছে, দুধ কেটে গেছে। তো কি বলবো, মানে এই কারণে দুধ আনতে বারণ করেছিলাম। তো আজকে বলি তুমি সকালে নিয়ে এসো দুধটা, তাহলে হয়তো ভালো থাকবে। আমি কি করেছি বলো তো, দুধটা ফুটিয়ে আমি ফ্রিজে করে রেখেছি। এই যে এই যে ফ্রিজে রেখে দিয়েছি দুধটা। তো বের করে নি, একটু গরম হোক, হলে তারপরে জাল দেব। না হলে কি বলতো, যদি আবার এখনই যদি করি, যদি নষ্ট হয়ে যায়। আর একটু গরম হলে করবো ভাবছি, নাহলে আবার বিশ্বাস নেই ওর, আর তো নষ্ট হয়ে যাবে। আর একটু জল গরম করি, জল গরম দিয়ে আটা মাখাই আমি। অনেকে আছে এমনি মাখাও, আমি খেতে পারি না, শক্ত ভাব লাগে আমার কেমন। আমি জল গরম করি, আটা মাখি। জলটা একটু গরম করতে দিই, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। বেশি রুটি আজকে করবো না, তো দেখি। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। অন্য সময় কি বলতো, মানে তোমার করলে, তোমার গ্যাস জ্বাললে, চিমনি জ্বালাতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়। তো আজকে যেহেতু শুধুমাত্র রুটি করব, তো চিমনি বন্ধ করার কোনো ব্যাপার নেই। আর আমি করবো রুটিটা। চলো আটা আসে চেলে নি, তারপর এই চলো। আর কালকে কি হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি। তো কালকে আমি তাড়াতাড়ি খাবার করেছিলাম। তো খাবার করে আমি বাসন মাজতে গিয়েছিলাম ঘাটে। তো ঘাটে থেকে, মানে কি বলবো, আমার এখন বলছি আমার কেমন হচ্ছে। ঘাটে থেকে যখন এসেছি, তো এই যে কড়াটা দেখতে পাচ্ছ, এই যে কড়াটা, এই কড়াই এইরকম ভাবে লম্বা হয়ে, ঠিক এইভাবে লম্বা হয়ে জল জোক। আমি অথচ কলের জলে ধুয়েছি। আমার মন বলছে গামলিতে ছিল, এইরকম যেরকম গামলিতে, আর এরকম গামলিতে এনেছি। আমার মন বলছে না, গামলির গায়ে এসেছিল, বেয়ে উঠেছে। মানে বেঁকে আমি ধুচ্ছিলাম, না হলে পুকুরের জলে ধুই, আবার কলের জলে ধুই। তো কি বলবো, আমার শাশুড়ি মাও চোখের থেকে ভয় পাই, উনিও মারতে পারেননি, আমিও মারতে পারিনি। লাস্টে আমার শ্বশুরকে ফোন করেছি, করে আসতে নুন দিয়েছে, এত নুন দিতে, মানে কি বড় ঝোঁকটা তোমাদেরকে দেখালাম, এইখান থেকে ঠিক ঠিক এইখান থেকে এতটা লম্বা, মানে কি বলবো। তো মানে ভোলা যাচ্ছে না, এই কড়াটা দেখলেই না আমার সেই কতটা খালি মনে পড়ছে। তো যাই হোক, চলো আমি আটাটা দিকে চেলে নিই একটু। তো এখানে বললামই আমি একটু রসমালাই করব, তো দেখো কিভাবে করি। ওই যে রসগোল্লাগুলো এনেছে দেখো, ওই রসগোল্লা থেকে রস একদম নিংড়ে নিয়ে, ওই যে দুধের মধ্যে একটু চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি, একদম তুলতুলে নরম হয়ে যাবে। একবার এইভাবে খেয়ে দেখো, ভালো লাগে বুঝলে খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।